আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এই যে চরে আসছি, তো এখানে এই যে ভুট্টাগুলো এইভাবে মেশিন দিয়ে মারাই করা হয়েছে। পরপর এইভাবে রোদে একটু শুকাচ্ছে, শুকার পর এইভাবে বস্তায় করে এই যে বস্তায় করে এইভাবে এই যে ঘোড়ার গাড়িতে করে লোড করা হচ্ছে। তো এই চরের মধ্যে তো অন্য কোনো যানবাহনের ব্যবস্থা নাই, তো এই ঘোড়ার গাড়ি হচ্ছে চরের অন্যতম যানবাহন, প্রধান বাহন। এখন এই ভুট্টাগুলো ঘোড়ার গাড়িতে এইভাবে লোড করা হচ্ছে, আর এগুলো এইভাবেই মেইন যে বাজার আছে বাজারে নিয়ে যাওয়া হবে, তারপর ওখানে পাইকারি ওখানেই বিক্রি করা হবে। ভাই ভালো আছেন? হ্যাঁ আছি। তো ওই ঘোড়া গাড়িতে ভুট্টা লোড করতেছেন? হ্যাঁ ভোটে নিয়ে যাওয়া লাগে। এইভাবে কয়বার লোড করে, মানে কয়বার নিয়ে যাওয়া করলেন আজকে? আজকে এটা সহ তিনবার। তিনবার। হ্যাঁ। তো এগুলো কিভাবে ভাড়া কি রকম? ভাড়া এখন মনে করেন যে বস্তা হিসাবে যায়, এমনি গৃহস্থ হইলে মনে করেন যে টিপ হিসাবে যায়। আচ্ছা, মানে এই বস্তা যদি নেয় তাহলে বস্তা কয় টাকা করে পড়বে? 50 টাকা পিস, এক বস্তা 50। মানে দর্শক, এই যে ঘোড়া গাড়িতে এক বস্তা ভুট্টা রাখলে উনি 50 টাকা পাবে। উনি হচ্ছে ওনার হচ্ছে ঘোড়ার গাড়ি। তো এইভাবে আপনি সারাদিন আপনার কাজ এটাই কাজ আমার। আচ্ছা, এই যে ঘোড়া যে এই যে এগুলো যে ঘোড়া এইভাবে নিয়ে যাচ্ছে, তো ঘোড়াকেও তো ভালো মন্দ খিলাইতে হয়। 300 টাকা 400 টাকা পর্যন্ত খরচা যায় প্রতিদিন। প্রতিদিন। দর্শক শুনতে পারতেছেন যে প্রতিদিন এই ঘোড়ার পিছনে 300 থেকে 400 টাকা ওর খাওয়ার জন্যই, শুধু খাওয়ার জন্য। কি কি খাওয়ান ঘোড়াকে? ঘুরে বসি, ফিট, বুট, তারপর মনে করেন যে সময়তে কালাইও খেলে লাগে। ও আচ্ছা আচ্ছা, এই যে বুটো বুটো খাওয়ান? বুটও খাই, হ্যাঁ। বুট না খেলে তো শক্তি হবে না। তা তো অবশ্যই, এত পরিশ্রম করতেছে সে। তো তো এই যে ঘোড়া এর পিছনেই নাকি প্রতিদিন 3 থেকে 400 টাকা এর পিছনেই খরচ। তো এইভাবে ঘোড়ার গাড়িতে করে প্রতিদিন চরে এইভাবে প্রতিদিন মানে প্রত্যেকটা চরে এইভাবেই ভুট্টা এইভাবেই লোড করা হয়। শুধু ভুট্টা না, সব ধরনের যানবাহনে মানে সব ধরনের মালামালেই এই চর থেকে এইভাবে নিয়ে যাওয়া হয় এই ঘোড়ার গাড়ি। তো এই চরের প্রধান বাহন হচ্ছে এই ঘোড়ার গাড়ি। কি ভাই হাসতেছেন কেন আপনি? আমি হাসছেন না, প্রতিবন্ধী ঘোড়া তো। তো আপনার এটা না, এটা গাড়ি আপনার? হ্যাঁ হ্যাঁ। এটা কয় বস্তা রাখছেন এই যে গাড়িতে? গাড়ি হ্যাঁ হ্যাঁ, 15টা। 15টা? তো এই একটা গাড়ির মধ্যে যে 15টা, মানে তারপরও আনুমানিক কয় মন হবে? কি একটা করে 1.5 মন, 18 মন হবে। দর্শক চিন্তা করা যায়, এই একটা ঘোড়ার গাড়িতে 15 থেকে মানে 18 থেকে 20 মন ভুট্টা লোড করা হয়েছে। সে একাই এই 15-20 মন মানে ভুট্টা নিয়ে যাবে এই ঘোড়া। আপনার ঘোড়ার তো চেহারাও তেমন ভালো না, ক্যালসিয়াম শর্ট, মানে এটা বয়স হয়ে গেছে না? তো এইভাবে এই যে চরে প্রতিনিয়ত এইভাবেই ঘোড়া গাড়িতে করে মালামাল হাট বাজারে নিয়ে যাওয়া হয়। এই যে দেখেন কিভাবে ওকে নিয়ে যাওয়া হচ্ছে, দেখছেন? এ তো আটকে গেছে, তো এই যে দেখেন দর্শক, গাড়ি যে আটকে গেছে। সাবধানে নিয়ে আবার দেখেন পরানা দেন। দীর্ঘ 5 মাস কষ্ট করার পর এই ফসল কৃষকের হাতে, এই যে দেখতেছেন।
এই ভুট্টাগুলো আচ্ছা আচ্ছা এই ভুট্টা আপনাদের না? তো এই ভুট্টা এবার মানে কিরকম করে কত দাম পাচ্ছেন এবার? দাম কম না বেশি? 1050 60 তো আগের থেকে এবার একটু কম না? কম। হ্যাঁ, আগে তো মনে হয় 1300 করে ছিল। 1200 1100 1300 হ্যাঁ, তো এবার একটু কম না? কম। এবার কম কিসের জন্য? এই যে উৎপাদন বেশি নাকি? তো চরের মধ্যে যেহেতু এবার ভুট্টার উৎপাদন বেশি এই জন্য দামটাও একটু কম। 1050 টাকা করে মন। বৃষ্টি আসলে তো এটা আবার ঢাকি রাখা লাগবে। তো দর্শক এইভাবে চর থেকে প্রতিদিন এইভাবেই ঘোড়ার গাড়িতে করে ভুট্টা এইভাবেই নিয়ে যাওয়া হয়। প্রত্যেকটা চরে এইভাবেই ঘোড়ার গাড়িতে করে ভুট্টা নিয়ে যাওয়া হয়। তো এই যে এদিকে ভাইরা ভুট্টা ছিটতেছে, এই যে দেখেন ভুট্টা কিভাবে ছিটতেছে। এই যে এইভাবে প্রত্যেকটা ডালে এইভাবে এই যে ভুট্টাটা করে আছে, এইভাবেই পাতাগুলো ঝুড়ি দিয়ে এইভাবে ভুট্টাটাকে মানে ছিটতেছে। ভাই পুরো কতটুক জমি আছে এখানে? এখানে হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের 8 কাঠা জমি আছে এখানে। 8 কাঠা না? যে এখন যেটা এই যে বয়সেন এটা কি নষ্ট হবে না? কাঁসা না না, এটা নষ্ট এই হবে পাটটা নষ্ট হবে না? না না, নষ্ট হবে না? পাট নষ্ট হবে না। এখন এই যে ভুট্টা ছেঁড়া হলে আপনারা এগুলো সব পরিষ্কার করবেন না? হ্যাঁ, ডাল সব পরিষ্কার করে ডাল পরিষ্কার করে এগুলো আবার তো ইয়ে করা লাগবে মনে হয়, বাসন দেওয়া লাগবে, নিরন দেওয়া লাগবে। দেওয়া লাগবে। তো এইভাবে প্রতিদিন চরের অসংখ্য জমির মধ্যে এইভাবেই প্রতিদিন ভুট্টা ছিঁড়া হচ্ছে। আর ভুট্টাগুলো ছিঁড়ে এইভাবে এক জায়গায় পালা রাখা হয়। এরপর এগুলো আবার বস্তায় ভরা হবে। বস্তায় ভরার পর একটা ফাঁকা জায়গায় নিয়ে যায়, ওখানে মেশিন দিয়ে মারাই করা হবে। হ্যাঁ। মেশিন দিয়ে মারাই করার পর এই আবার ঘোড়ার গাড়িতে করে লোড করে আবার এই বাজারে নিয়ে যাওয়া হবে। এই হচ্ছে ভুট্টার কাহিনী, ভুট্টার ইতিহাস। তো এইভাবেই চরে অসংখ্য মানুষ ভুট্টা এইভাবেই চাষ করতেছে। প্রতিদিন এভাবে অসংখ্য মানুষ এইভাবেই ভুট্টা ছিটতেছে এবং বাজারে এগুলো নিয়ে যাচ্ছে। তো ভাই ভুট্টার দাম তো এবার একটু কম না, এখন যেটা বাজার 1050 টাকা করে। 1050-80 টাকা, এটাই মনে করো যে মৌসুমে এটাই মনে করো যে গতবার তো একটু বেশি ছিল। গতবার বেশি ছিল, সেটা প্রথম অবস্থায়। হ্যাঁ। মানে সিজন যখন গতবার 1300 টাকা পর্যন্ত গেছে। সেটা গেছে, সেটা হলো তোমার সিজনের আগে, মানে ভুট্টার মারাকাটি কিছুদিন আগে, মানে হ্যাঁ হ্যাঁ জমজমাট ভাবে ভুট্টার মারাকাটি তখন হয় না। হ্যাঁ। আর জমজমাট ভাবে যখন ভুট্টার মারাকাটি হয়েছে তখন মনে করো যে 850-900 টাকা পর্যন্ত গেছিল গতবার। হ্যাঁ হ্যাঁ। আর এবারকার মনে করো যে টাইমে বাজার কমা কথা, সে টাইমে বাজারটা একটু ভালো। তো এর মধ্যে আবার বলা যায় না যে কখন আবার দাম কমে যায়। আর বলা যায় না, দাম কমলে তো আবার সেই সমস্যা হয়ে যাবে। কারণ এখন পর্যন্ত দাম মানে একটু মোটামুটি একটু ভালোই আছে এই সিজনে, কারণ উৎপাদন তো অনেক বেশি হয়েছে। হ্যাঁ, গত অন্য বারের থেকে এবার তো উৎপাদনটা অনেক বেশি। হ্যাঁ। তো যে আপনাদের যে এগুলো মেশিনে যে মানে ইয়া করেন ভেঙে নেন, তো এগুলো কিভাবে দাম নেয় মেশিনে? ওরা কিভাবে কাটা হিসাবে নেয়। কাটা কত করে নেয়? কাটা 50 টাকা নেয়। 50 টাকা করে কাটা। তো আপনার 8 কাঠা জমির ভুট্টা ভাঙতে কত সময় লাগবে? 8 কাটা জমি ভুট্টা এটা 20-25 মিনিট। 20-25 মিনিট। দর্শক এই যে 20-25 মিনিটের মধ্যে 8 কাঠা জমির ভুট্টা মানে মারাই করে দিবে। 50 টাকা করে প্রতি কাঠার দাম। তো যাই এটা অনেক সাশ্রয় আছে। তো চলে এইভাবেই প্রতিদিন এইভাবে অসংখ্য জায়গায় এইভাবেই প্রতিদিন ভুট্টার মৌসুম চলছে, যেহেতু এখন প্রতিদিন এইভাবেই ভুট্টা ঘরে তোলা হচ্ছে। তো চরবাসীরও অনেক খুশি, কারণ এবারের দাম একটু মোটামুটি তাদের মধ্যেই আছে। গতবারের থেকে এবার একটু দাম
এখনো ভালো আছে, কিন্তু বলা যায় না যে আকাশের পরিস্থিতির উপর আকাশ আকাশের উপর নির্ভর করে। হ্যাঁ হ্যাঁ, সেহেতু ভুট্টার বাজারটা আকাশের উপর নির্ভর করে। এখন আকাশের যে অবস্থা, একটু মেঘলা মেঘলা, একটু হালকা বৃষ্টিও হচ্ছে, কখন যে দাম কমবে তার কোনো নিশ্চয়তা নেই।